দেখো, তোমাদের আমি ইংলিশের সিরিজের যে ক্লাসগুলো নিতে চাইছিলাম তার মধ্যে আজকে ছিল তোমাদের প্রথম class, তাই না? তো কৃষির জন্য তোমাদের যে আমি এখানে এমসিকিউ পড়াবো এবং তার সাথে যে এমসিকিউ এর সাথে এমসিকিউটা কেন হলো কিভাবে করবে সব করে দিব। এইগুলো যদি ক্লাসগুলো করো এবং সেইগুলো যে এমসিকিউ সলভ করো, মোটামুটি যে এখন পর্যন্ত যতগুলো এমসিকিউ আসছে আমি সবগুলাই সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সব ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে মোটামুটি সলভ করে দিব। এটা করলে মোটামুটি হয়ে যাবে। তো ধরো আমরা আজকে কথা না বলে আমরা সবটা, তোমরা দেখো এখানে প্রথম নাম্বারটি কি দেখতে পাচ্ছ তোমরা, যে হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ ভার্ব, মানে এই যে এখানে চারটা ওয়ার্ড যে আছে এই চারটার মধ্যে কোনটা ভার্ব না, তাই না? দেখো, সরো মানে কি তোমার, সে দুঃখিত বোঝাচ্ছে, অ্যাঙ্গার মানে কি রাগ, ঠিক আছে, হেড মানে কি কিনা, দেখো, তিনটারই ভার্ব আছে কিভাবে। সরো মানে কি, যে মনে করো সে দুঃখিত হয়েছে, ঠিক আছে, অ্যাঙ্গার তার মানে রাগ হয়েছে, ঠিক আছে, হেড সে ঘৃণা করে, মানে একটা, এই প্রত্যেকটাই তোমার কি ভার্ব আছে। তা কিন্তু তোমার অ্যাঙ্গার, সরো, হেড প্রত্যেকটাই ভার্ব, কিন্তু যদি ফেম ওয়ার্ডটা লক্ষ্য করো, এই ফেম এটা কি তোমার নাউন, কিসের জন্য? এই ফেম এর মানে কি তোমার কি দশ বা খ্যাতি, তাই না? দশ বা কি তোমার খ্যাতি, তাই না? আচ্ছা, এখন এই দশ বা খ্যাতি এটা একটা নাম বোঝাচ্ছে, তাই এটা কি তোমার হবে একটা নাউন। আচ্ছা, তুমি যদি মনে করো যে এইটা অ্যাডজেক্টিভ কি ভাইয়া, তাহলে তোমরা কি অ্যাডজেক্টিভ মানে কি হয় তোমাদের? দোষ, গুণ, সংখ্যা, অবস্থান, কোন একটা মানুষের বা কোন একটা কিছু মানে যে দোষ বা গুণ সেটা বোঝায়। কারণ ফেমাস, ফেমাস মানে কি তোমার কি বিখ্যাত, তাই না? ফেমাস মানে কি তোমার বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ কোন একটা ব্যক্তির বিখ্যাত বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি তোমার অ্যাডজেক্টিভ, তাই না? এটা তোমাদের কি অ্যাডজেক্টিভ। তাহলে এখন এটার ভার্ব কি হবে? ভাইয়া এটা কি তোমার ভার্ব নাই, ঠিক আছে, এটা কি তোমার ভার্ব কি নাই। এখন কিন্তু একটা জিনিস মনে করো, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি বলো, পাঁচ পার্টিসিপাল ফর্ম যদি এখান থেকে তুমি করো, তাহলে পাঁচ পার্টিসিপাল ফর্ম তোমার কি সেম, ঠিক আছে। তাহলে এখানে কোন তোমার কোনটা ভার্ব নাই? তোমার কি সেম, ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলা আছে? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ। দেখো, হেয়ার ফিল, হেয়ার ফিল ওয়ার্ডটা কি বোঝায়? হ্যাড এ গ্রেট ফিল ফর দি ল্যাঙ্গুয়েজ। তোমাদের একটা জিনিস আমি বলি, দেখো, যে তোমার প্রথমে যদি আর্টিকেল থাকে, হ্যাঁ, মনে করো আর্টিকেল, হ্যাঁ, এখানে মনে করো একটা আর্টিকেল থাকবে, এখানে মনে করো তোমার একটা কি থাকলো, প্রিপোজিশন থাকবে, ঠিক আছে? আর্টিকেল এবং আর্টিকেল এবং প্রিপোজিশন। আচ্ছা, মনে করো এই দুটোর মধ্যে যদি তোমার একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হয় তোমার, বলো? একটা ওয়ার্ড থাকলে সেটা হয় তোমার কি নাউন, তাই না? আর যদি মনে করো দুইটা ওয়ার্ড থাকে, দুইটা, প্রথমে একটা থাকলো নাম্বার ওয়ান ওয়ার্ড, আর একটা থাকলো নাম্বার টু ওয়ার্ড, তাহলে প্রথমে তোমারটা কি হয়? প্রথমেরটা হবে তোমার কি অ্যাডজেক্টিভ, মানে কি, আর পরেরটা হবে তোমার কি নাউন, ঠিক আছে। যদি তিনটা ওয়ার্ড থাকে, তিনটা ওয়ার্ড থাকলে কি হয়, এটা তো সবাই সাধারণভাবে জানো, এটা হবে কি, এটা হবে কি নাউন, পাঁচটা হবে তোমার কি অ্যাডজেক্টিভ, আর এটা হবে তোমার অ্যাডভার্ব। আচ্ছা, তুমি এইটার সাথে তোমার এখানে ডিরেক্ট করো তো। এই যে দেখো এ, তাই না, এটা কি একটা তোমার আর্টিকেল না? এটা তো একটা আর্টিকেল, তাই না? আচ্ছা, এখানে যদি তোমরা দেখো এটা কি তোমার ফর, ফরটা একটা প্রিপজিশন না? এটা তোমার প্রিপজিশন। এর মধ্যে তোমাদের কয়টা ওয়ার্ড আছে? গ্রেট একটা ওয়ার্ড, ফিল একটা ওয়ার্ড, তাই না? তাহলে এই যে নাম্বার এইটা হবে, তো সেটা কি হয় সবসময় কি নাউন, আর এটা কি হবে তোমার সবসময় কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ফিল এই ওয়ার্ডটা কি হবে তোমাদের অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, এটা সাধারণত তোমাদেরকে একটা প্রিপজিশনাল ফ্রেজের মতো, ইন অর্ডার টু, তাই না? ইন অর্ডার টু, ইন অর্ডার টু, এখানে সাধারণত সাকসেসফুল মানে কি সফল, সাকসেস মানে কি সফলতা, সাকসেসফুল মানে কি তোমার কি সফল, সাকসেস মানে কি তোমার কি সফলতা, সফলতা, সাকসেসফুলি মানে কি সফল ভাবে, ঠিক আছে, সফল ভাবে মানে কি সাকসেসফুলি কাজ দেওয়ার বলে না তোমাকে, অর্থাৎ সে সফল ভাবে কাজটা সম্পন্ন করলো। কিন্তু এখানে সাকসিড মানে কি বলো? সফল হতে, ঠিক আছে, সফল হতে বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। তাহলে এখন তুমি এটার সাথে কি বোঝায় বলতো? ইন অর্ডার টু, ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ, সাকসিড আর কি জীবনে সফল হতে ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড, একজনকে কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে কোনটা হবে এখানে সাকসিড হবে, ওকে। আচ্ছা, দেন পরবর্তী যদি আমরা যদি একটা খেয়াল করি, আমরা দেখো যেখানে দেওয়া আছে দ্য ম্যানেজার, দেখো এখানে দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার, এখানে দেখো ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, তাই না? আচ্ছা, এখানে দেখো
লাস্ট কথাটা আছে। এখানে লাস্ট মানে কি, মানে বুঝাইছি লাস্ট মিটিং মানে কি, যেটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে, পাস্ট ফর্ম, মানে সেটা লাস্ট মিটিং মানে মিটিংটা আগে হয়ে গেছে, যেহেতু এখানে পাস, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ওয়াজ হবে না হয়, দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার, ঠিক আছে। মানে এখানে তোমার কি মেইনলি এখানে নিশ্চিত ভাবে কাকে বুঝাইছে, ম্যানেজার। মানে ম্যানেজার 10 জন মেম্বারের সাথে লাস্ট নাইটে বা লাস্ট দিনে একটা কি মিটিং করছে। এটা কি তোমার হবে কি, ম্যানেজার শুধু একজন ব্যক্তি, সে তো হবে ওয়াজ হবে, ঠিক আছে। এখানে ম্যানেজারকে মেইনলি বুঝাইছে, ওকে। আচ্ছা, কিন্তু ফার্স্ট, ওকে। দেন আমরা পরের এমসিকিউ দেখার চেষ্টা করি, দেখো যে এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট বাট নিশাদ, হোয়াট এ পার্টস অফ ইট, বাট ইন দ্য সেন্টেন্স। এইটা কিন্তু তোমাদের একটু কিন্তু বোঝার মতো বিষয় আছে, ঠিক আছে। এটা কিভাবে, দেখো, এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট, এই বাটের জায়গায় তোমাদের এক্সেপ্ট বসাও, ঠিক আছে, এক্সেপ্ট বসাও। তাহলে দেখো তো ওয়ার্ডটা কি হয়, এভরিওয়ান পারফর্ম ইন দ্য ইভেন্ট, সবাই সেই ইভেন্টে কি পারফর্ম করলো, এক্সেপ্ট নিশাদ, অর্থাৎ কি নিশাদ বাদ, ঠিক আছে, নিশাদ বাদ। তাহলে দেখো এই এক্সেপ্টটা এখানে এই এই পাশে সেন্টেন্স, এই পাশে এভরিওয়ান কে, এই পাশে নিশাদ, দুজনকে কানেক্ট করতে, তাই না। এখন কানেক্ট করে কোনটা, এক্সেপ্ট এই জায়গায় একটা তোমার কি প্রি পজিশন হিসেবে কাজ করছে, ঠিক আছে। আর পার্টটা কি এক্সেপ্ট দ্বারা তোমার রিপ্লেস করলে ওয়ার্ডটা আমরা পাই, আর এই এক্সেপ্ট এই জায়গায় তোমার কি প্রিপজিশন হিসেবে কি কাজ করছে, ওকে। আচ্ছা, দেন তোমরা দেখো দ্য গ্রাস ইজ ওয়েট ড্যাশ লাস্ট নাইট, ওকে, দ্য গ্রাস ইজ ওয়েট ড্যাশ লাস্ট নাইট। এখন তোমাদের এটা আর কি বুঝতে হবে এখানে কিসের জন্য দেয়া আছে। দেখো দ্য গ্রাস ইজ ওয়েট মানে কি, ঘাস ভেজা, ঠিক আছে। এখানে গ্রাস ওয়েট মানে কি, ঘাস কি, ঘাস যে ভেজা ছিল, সেটা বলে ঘাস যে ভেজা, মানে ঘাসটা ভেজা। ইট দ্যাট লাইক লাস্ট টাইম, মানে মনে করো যে এখানে ঘাস আছে না, তাই না, তাহলে ঘাস এগুলা কি ভিজে গেছে, ফলে কি এখানে কি লাস্ট নাইটে তাহলে কি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এখন ঘাস ভিজছে। এখন লাস্ট নাইট, তাই না, লাস্ট নাইটের ক্ষেত্রে তোমার কি মাস্ট হ্যাভ রেইন, সে তুমি এখানে হ্যাঁ মাস্ট রেইন হলো না, কারণ কি বৃষ্টি কি তোমার কি, এই যে তোমার রেইন, এটা কি একটা রেইন কি হয় কন্টিনিউয়াস কি হয় না, দেখো রেইন কি তোমার কন্টিনিউয়াস কি হয়, বৃষ্টি কিন্তু তোমার কন্টিনিউয়াস হতে থাকে, তাই না। যে এক ফোঁটা পড়লো তারপরে আর এক ফোঁটা পড়লো না, অন্তত অনেক একসাথে ফোঁটা পড়বে, কারণ কি আকাশ থেকে তোমার বৃষ্টি নামছে, তখন একটা ফোঁটা নামছে না, একসাথে অনেক ফোঁটা নামছে, তাই না। তাহলে কি এটা কন্টিনিউয়াসলি একটা জিনিস করছে, এবং এটা তোমার কি কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা জানি কি হ্যাজ অবলিক হ্যাভ, কোনো একটা কাজ যখন কন্টিনিউয়াস ভাবে হতেই থাকে তখন কি হ্যাজ বিন, হ্যাভ বিন, ওই জায়গা থেকে আসছে কি হ্যাভ বা হ্যাজ, তাই না। আর মাস্ট তো হ্যাভ, মাস্ট মানে এখানে কোনো ভার্সিটির মধ্যে যে গাছ যেহেতু ভেজা, তার মানে কি গাছটা নিয়ে বৃষ্টি হয়েছেই, মানে একটু জোর দিয়ে বলছি, ইমফাসাইজ করতে, ঠিক আছে। যে এখানে মানে হবে কি মাস্ট হ্যাভ রেইন, ওকে। আচ্ছা, দেন দেখো, এটা মনে রাখতে হবে, এটা তুমি তো জানো, এটা তো স্বাভাবিকটাই। কিপ্টের পরে কি হয়, কিপ্টের পরে সাধারণত কি ভার্ব, এটা ভার্ব প্লাস কি হয়, ভার্ব প্লাস কি আইএন, ভার্ব প্লাস আইএন, তাহলে কি হি হেট টু বি, এখানে দেখো টু দিলে তোমার কি এখানে কিপ দিতে পারবে না, কারণ কি টু এর পরে তোমার এইভাবে তোমার পাস্ট ফর্ম পাস, এটা কি বসে না, তাহলে হি হেটস টু হবে না, তো এখানে টু আছে, এটা পাস, ঠিক আছে। তারপর সরাসরি হি হেটস এর পর তো বিগ হবে না, কারণ সেখানে কি অক্সিলিয়ারি ভার্ব নাই, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তো বিগ হবে না এখানে, ঠিক আছে। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে এখানে কি হবে না, তাহলে এখন কিন্তু বি হবে, ঠিক আছে। এখানে টু বি অপশন আছে, এখানে টু বি আছে। এখন দেখ কিপ্টের পরে কি হয় আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজি এখানে আছে, এখানে কি তোমার কি আছে টু প্লাস আছে, তাহলে এটা হবে এক নম্বর, ওকে। আচ্ছা, প্রত্যেকটাতে কিন্তু আমি নিয়ম তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি এভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে অবশ্যই হবে, ঠিক আছে। তারপরে তোমরা রেগুলার না পড়ো তাহলে কিন্তু হবে না, ওকে। তোমরা এই প্রত্যেকটা নিয়ম ফলো করার চেষ্টা করবে, ওকে। চলো আমি দেখি, দেন তোমাদের 8 নম্বরে কি বলা হয়েছে, আই কেম হেয়ার আফটার দ্য রেইন, ঠিক আছে। আর তোমাদের আফটার বিফোরে একটা আহ ইয়া আছে আর কি, একটা নিয়ম আছে। যেমন যখন তুমি, আমি অন্য একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই, যেমন মনে করো যে পেশেন্ট, এটা একটা কমন উদাহরণ, ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, কি হলো আফটার দ্য ডক্টর কেম, মনে আফটার দ্য ডক্টর কেম, এই ওয়ার্ডটা কি একটা ঠিক আছে বলো। এখানে তোমার সবসময় একটা জিনিস মনে রাখবা, আফটার এর পূর্বে, ঠিক আছে, আফটার এর পূর্বে
মনে রাখো সবসময় এই আফটার ওয়ার্ড, তাই না? এই আফটার, এটার পূর্বে কি হয় দেখো, এইটার পূর্বে সবসময় কি পাস্ট হয়, এটার পূর্বে সবসময় কি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? যেমন দেখো, আফটার এর পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট হয়, আফটার এর পরে সবসময় কি হয়, আফটার এর পরে সবসময় পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই সেন্টেন্সটা কোড, কারণ কি এই আফটার এর পরে যাবে তোমার কি এই হ্যাড ডায়েট, আর এই ডাক্তার কেম লিখেছে তোমার এখানে পূর্বে আসবে, মেইনলি এটা হয় না, তাই আফটার থেকে আমরা বিফোর দিয়ে রিপ্লেস করতে পারি। আর তোমাদের আরেকটা নিয়ম বোঝাই, আফটার এর পরে গেল, এখন যদি আমরা বিফোর ধরে কাজ করি, ঠিক আছে? এখন মনে করো বিফোর এর পরে কি এটা আফটার এর উল্টা হয়, হ্যাঁ। বিফোর এর পরে এখানে তোমার কি হবে, পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট আমি এখানে সবটাকে লিখলাম, আর এটা হবে তোমার কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর তুমি এখন দেখো এখানে কি আছে, আফটার, আফটার এর পূর্বে কি আছে তোমার, আফটার এর পূর্বে হয় তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ঠিক এটা কি পাস্ট ইনডিফিনিট, এখানে কি তোমার পাস্ট পারফেক্ট হবে, অত হেড দিয়ে পাস্ট পারফেক্ট মানে তো হেড, তাই না? এখানে দেখে হেড বলতে শুধুমাত্র একটা, ওকে। আচ্ছা, চলো আমরা পরবর্তীতে দেখি 9 নম্বরটা কি দেওয়া আছে তোমাদের। আহ 9 নম্বরটা দেওয়া আছে তোমাদের, ইউ মাস্ট ড্যাশ অফ এলেক্ট্রিক, মাস্ট হ্যাভ হার্ট। এখন মনে করো এখানে যে হার্ট দিটা, এখানে কি এটা হতো, এখানে তোমার এক্ষেত্রে তোমার এক সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তোমার মানে তোমার বাক্যটা তুমি যদি মনে করো, মাস্ট শুধু হার্ট দিলা, মাস্ট হার্ট, ঠিক আছে, হার্ট এর পাশ তো হার্ট, তাই না? তো মানে ইট মাস্ট হার্ট অফ হেলেন, নর্মালি, নর্মালি তোমার বাক্যটা ঠিক, নর্মালি তোমার কি, নর্মালি তোমার এই সেন্টেন্সটা ঠিক, কিন্তু তুমি হার্ট দাও, সেন্টেন্স কি হবে, নর্মালি তোমার সেন্টেন্সটা কি সঠিক, ঠিক আছে? আচ্ছা, কারণ কি কারণ এই যেটা বস তুমি বাকি হেডেড ক্লাস সম্পর্কে আর কি, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার হ্যাভ হ্যাড, এটা হচ্ছে তোমার কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এবং বর্তমানে তোমার, বর্তমানে আমেরিকান বলো বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বলো, এক্ষেত্রে তোমার হ্যাভ হ্যাড, হ্যাভ হার্ডটাই ইউজ করে, ঠিক আছে? মানে তুমি হয়তো হেডেড ক্লাস সম্পর্কে শুনে থাকবে, আর এখানে শুধু হার্ড বসলে কি হেডেড ক্লাস সম্পর্কে শুনেছো, আর শুনে সেটা বোঝাচ্ছে, এখানে নাও তো বুঝতে পারবে, তাই না? এই জন্য হ্যাভ হার্ড। আচ্ছা, এখন দেখো তোমার যা বলছি আমি, যে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ফ্রম। আচ্ছা, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, এটা কি আওয়ার, ঠিক আছে, আর এটা কি তোমার ভার্ব না কাম ফ্রম অ্যাবভ। আচ্ছা, ঠিক আছে, এক্ষেত্রে তুমি, এক্ষেত্রে তোমার এটা তুমি কিভাবে করবা, আর যখন তুমি কি মনে করো বাই রানিং, বাই রানিং ওয়ার্ড আমি লিখি, বাই রানিং ইউ ক্যান উইন দ্য ট্রফি, ইউ ক্যান উইথ দ্য ট্রফি, ইন দা ট্রফি। এরকম ক্ষেত্র আছে, মনে করো এখানে তোমার বাই আছে, হ্যাঁ, আর এখানে তোমার রানিং আছে, এখন মনে করো প্রিপোজিশন, প্রিপোজিশন এবং পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন এর মধ্যেও তোমার যদি একটা সেম, একটা ওয়ার্ড থাকলে কি হবে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে কি হবে অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, তিনটা থাকলে কি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে। সেম এখানে যখন তোমার কি আওয়ার, আওয়ার কি তোমার কি পজিটিভ ফর্ম না, এবং তারপরে সবসময় কি এই যেটা ওয়ার্ডটা থাকে সেটা সবসময় কি নাউন হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে ভার্ব ওয়ার্ড সুযোগ নাই, কি এখানে মেইন ভার্ব এখানে আছে, এখানে তোমার কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড সুযোগ নাই, এখানে কি ব্লেসিংটা কি, ব্লেসিংটা বলা হচ্ছে তোমার কি এটা একটু তোমার কি মানে আমাদের যেটা ভালো প্রভাবিত হয় সেটা থেকে আসে। আচ্ছা, তাহলে এখানে কি মাত্র নাউন অর প্রপার, নাম বোঝাচ্ছে কোনো একটা জিনিস মাত্র বুঝাইছে, ওকে। আচ্ছা, 10 নম্বরটা আমরা গেছে, আমরা এখন 11 নম্বরটা দেখবো, হাউ ক্যান ইউ ডু দিস, তুমি এটা কিভাবে করতে পারো, মেক ইট প্যাসিভ, ওকে। এখন যেহেতু তোমার কি ডাব্লিউএইচ করছি, মানে ডাব্লিউএইচ, তাহলে প্রথমে কি আমরা ডাব্লিউএইচ বসাবো, আমরা বসাইলাম তোমার হাউ ক্যান। এখন আমাদের কি ভার্ব সাবজেক্ট করতে হবে, এখানে তোমার কি এটাকে সাবজেক্ট ব্যবহার করো, অবজেক্টটাকে, অবজেক্টের সাবজেক্ট, তাই না? হ্যাঁ, এখন তোমার সাবজেক্ট ভার্ব কোথায় হবে, এখন প্যাসিভ, প্যাসিভ মানে কি এইটাকে আমার কি পাস করতে হবে, পাস করতে হলে আমার কি করতে হবে, দিস বি ডান, কি কি ডান, তার আগে আর কি তোমার দিসের পরে একটা মানে অক্সিলারি ভার্বটা নিয়ে একটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, আর এটা কি তোমার মেইন ভার্ব, ওকে, প্রিন্সিপাল ভার্ব, ওকে। দেন এখানে আমরা কি, এখানে তোমার এখানে কি সাবজেক্ট হচ্ছে না, এটা সাবজেক্টটাকে আমরা কি বাই ইউ, ওকে, বাস, হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হবে
এইটা ওকে। আচ্ছা, এখন দেখো এখানে তোমার একটা দিয়েছে তোমার কি আর কি narration, 12 নাম্বারটা দিয়েছে, আর ইউ হান্টি ট্রেন সেড দ্য লিডার, মানে কি আহ লিডার এখানে বললো তুমি কি হাঙ্গরি আমার বন্ধু। এখন দেখো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, সেজন্য ভাই দেম বসালো। কারণ কি এখানে এই যে দেখো ফ্রেন্ডস আছে তাই না, আর এখানে অনেকগুলো অনেকে আছে, কি এটা কি দেম, সেজন্য হয় অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, বা তাদেরকে বন্ধু ভেবে বা তাদেরকে বন্ধু সম্বোধন করে লিডার আজ, এই পর্যন্ত তোমরা জানো। এখন এটা কি তোমার, যেহেতু এটা তোমার কি ইন্টারোগেটিভ তাই না, ইন্টারোগেটিভ, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাঁ তোমরা জানো ইফ, যদি তোমার ডাব্লিউ এস বলা হয় তো এই যে এখানে ইফ। এখন ফ্রেন্ডস মানে কি, তারা অনেকে, অনেক কি কারা, যে ইফ যে অনেকে আছে সেজন্য কি কয়ার হাঙ্গার কি, তাদেরকে বন্ধু সম্বোধন করে লিডার বললো কি তোমরা কি হাঙ্গ্রি। বাকিগুলো দেখো তোমার, তোমার দেখো ঠিক নাই, লিডার কি আজ হয় সব, এখানে সেইড আছে এখানে সেইড আছে, আচ্ছা বা টোল্ড হতে পারে, কিন্তু এখানে কিন্তু দেয় নাই। আবার এখানে আর দেওয়া আছে, এখানে অনেকে আছে, আর হবে না, কয়েক এখানে, ঠিক আছে। কিন্তু তোমার এখানে তোমার কি সেইড দেয়া আছে, ঠিক আছে। তো আর এটা তো হবে না, তাহলে কি তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট যদি আমি দেখি, তোমার দেখো মাই হাজবেন্ড ফ্যামিলি স্পিক ইংলিশ, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার একটা বিষয় কি, তোমরা অনেকে দিবে কি স্পিক ইংলিশ, এখানে তোমরা অনেকে দা দিবা, কিন্তু দেখো এখানে কি তোমার এরকম কি বোঝায় যে দা ইংলিশ, দা ইংলিশ ম্যান, দা ইংলিশ, মানে কি এই এই ক্ষেত্রে দা ইংলিশ দিয়ে বোঝাইছে কি তোমার, সে কি একদম ব্রিটিশ নাগরিক, বাকি তার ভাষা ইংলিশ, বাকি দা ইংলিশ আর মনে কথা ইংলিশ আর। কিন্তু মাই হাজবেন্ড ফ্যামিলি মানে কি আমার স্বামীর পরিবার স্পিক ইংলিশ, ঠিক আছে। ইংলিশ বলে স্পিক, এন ইংলিশ হবে না, মানে কি একটি ইংলিশ বলে এই ইংলিশ হবে, দা ইংলিশ হবে, হবে না কোন ইংলিশ। এখানে কি হবে তোমার, আর্টিকেল হবে কি নো আর্টিকেল। আচ্ছা, এর মনে করো আরেকটা মনে রাখবা যে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে, ভাষার নামের পূর্বে, ভাষার নামের পূর্বে বা কি মনে রাখবা, নামের পূর্বে কি বসে না, ভাষার নামের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। তাহলে এটা কি তোমার ভাষায় কি ইংলিশ কথা বলে তো ভাষায় তাই না, আর বসে না। দেন দেখো 14 নম্বরটা কি দেওয়া আছে তোমাদের, যে আই ডোন্ট লাইক ডিসকাস, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ডিসকাস, ঠিক আছে। মনে রাখবা এখানে যে ডিসকাস এটা একটা ট্রান্সিটিভ ভার্ব, ডিসকাস আছে না, তোমার একটা ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ডিসকাস কি ট্রান্সিটিভ ভার্ব, ডিসকাস মানে কি তোমার কি আলোচনা করা যায় না। আচ্ছা, এখন মনে করো এই ট্রান্সিটিভ ভার্ব এর একটা অবজেক্ট, মানে তোমার কি একটা একটা অবজেক্ট সে রিকোয়ার করে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু অবজেক্টটা এখানে দেখো, আই ডোন্ট লাইক টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্স, ঠিক আছে। আই ডোন্ট লাইক ডিসকাস পলিটিক্স, আর এখানে লাইকের পরে সরাসরি কি তোমার ডিসকাস হয় না, কারণ যদি লাইক থাকে তার পরবর্তী কি হয়, লাইকের সাথে কি ভার্ব প্লাস ই প্লাস আইএনজি, তাই না। এখন যেহেতু এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, তাই এখানে তোমার হচ্ছে কি এইটা হবে না, এইটা হবে না, ঠিক আছে। এখন আই লাইক টুইটার, এখন ভাই অ্যাবাউট হবে নাকি অ্যাবাউট হবে না? একটা জিনিস মনে রাখো, এই ডিসকাস এটা তোমার কি একটা অবজেক্ট রিকোয়ার করে শুধুমাত্র, একটা অবজেক্ট চাই শুধুমাত্র, অবজেক্ট চাই, আর কিছু লাগে না, একটু অবজেক্ট চাই, তারপরে কোনো ভার্ব প্রিপোজিশন কিছু লাগে না। দেখো এখানে কি এটা কি তোমার সিচুয়েশন আছে, তাহলে কি এটা লাগবে না, ওকে। শুধুমাত্র আই ডোন্ট লাইক ডিসকাস পলিটিক্স, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, তো এই সেন্টেন্স তোমার উত্তর হতো, তাহলে কি হতো এখানে, আই ডোন্ট লাইক, কি হলো ডিসকাসিং পলিটিক্স, ডিসকাসিং পলিটিক্স, কারণ লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি বসে না, তোমরা দুই ভাবেই কিন্তু দেখতে পারো, ওকে। আচ্ছা, তারপরে মনে করো আমাদের নেক্সট স্লাইডে দেখি যে 15 নম্বর এমসিকিউ কি আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স কি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কি, আমরা আমরা মায়ের মুখ, না, মায়ের ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কি আমরা মায়ের ভাষা, কি আমরা মায়ের মুখ থেকে ভাষা শিখি, সেটা মায়ের ভাষা, এবং সেটাকে আমাদের ন্যাচারাল না, আমরা ন্যাচারাল ভাবে শিখি না, প্রত্যেকেই তাই, প্রত্যেকটা মানুষ আমরা ন্যাচারাল ভাবে মায়ের ভাষা শিখি। তাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স কি ন্যাচারাল, ওকে। আর অপশনাল না, অপশনাল না, মেইন কথা না, ইম্পর্টেন্ট মেইন না, কিন্তু না, কারণ ভাইয়া আমরা এই মায়ের ভাষার পরে কিন্তু আমরা ইংলিশ শিখছি, বাংলা শিখছি, অনেক সময় আমরা বাইরের দেশগুলোতে ইংলিশে কথা বলছি, মেইন ভাষা না হলেও
মেইনলি মেইনলি এটাই আমার দেন দেখো, দ্য থিপ সেইড হি ওয়াজ অ্যাসাম অফ হোয়াট হি। আচ্ছা, এই যে ভাইয়া যখন দ্যাট দ্বারা সেন্টেন্স যুক্ত থাকবে, হ্যাঁ, এটা দ্বারা যখন কি সেন্টেন্স যুক্ত থাকবে, দ্যাট দ্বারা যখন সেন্টেন্স যুক্ত থাকবে, ঠিক আছে, তখন একটা জিনিস মনে রাখবা, যে এটার আগেও যেমন হয় তোমার পাস, পরেও পাস। দেখো এখানে তোমার সেইড, এটা পাস, এই পরে যে তোমার এটা হয়েছে এটাও পাস। কিন্তু হি ওয়াজ অ্যাসাম হোয়াট হি, এখানে হ্যাড ডান হলো হোয়াট হি, এটা কি তোমার সাবজেক্ট, সাবজেক্টের পরে তোমার কি ভার্ব লাগবে, তারপর অবজেক্ট লাগবে, তাই না? অবজেক্ট লাগবে। তো এখানে দেখো হোয়াট হি হ্যাজ ডান, হ্যাজ ডান তো ভাইয়া এখানে তোমার ভার্ব আছে, হ্যাড ডান তো ভার্ব আছে, তাহলে আমরা হ্যাড কিসের জন্য দিব? যেহেতু আগে তোমার কি পাস আছে, তাই পরবর্তীতে তোমার করতে হয়, তাহলে পাস পারফেক্ট করা লাগবে, পাস কি করা লাগবে, পাস পারফেক্টই করা লাগবে, ঠিক আছে? এইটা তোমার কি এখানকার রুল। আর দেন আমরা 17 নাম্বার করি, দ্য প্লুরাল ফর্ম অফ ডেটা। এটা তো সহজ নাম, তখন কি লাগবে, তখন কি, যখন মনে করো ডেটাম, ডেটাম, তারপরে মনে করো কি, আচ্ছা এখানে তোমার কি, এটা তোমার এখানে লাইন আর সেগুলো হচ্ছে এই ডেটামটা কিন্তু হয়, ওকে? এখানে হয়তো এটা বলতে আছে, তোমরা মনে রাখবে লাস্টে যখন আম যুক্ত থাকবে, লাস্টে আম যুক্ত থাকবে, হ্যাঁ, লাস্টে যখন আমার আম যুক্ত থাকবে সেটাকে আমরা কি এ কনভার্ট করবো, ঠিক আছে? আর তাহলে আম যুক্ত থাকলে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু হয়, ঠিক আছে? আর এটা কিন্তু হয়, মানে এটা কি ডেটাম, এটা কিন্তু সিঙ্গুলার প্লুরালের ফর্মই, আর যেটা আমার ফর্ম কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ অফ দ্য মেন রিড, ঠিক আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ দ্য ম্যান রিড এ বুক, মানে কি একটা মানুষটা কি তোমার বই পড়ে, তাই না? এখন মনে করো রিড, মানুষটা বই পড়ে, এখন বলতে ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম। এখন রিডটা কি, এটা তোমার কি ভাইয়া বলতে পারো পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, তাহলে আমরা রিডটা কি হিসেবে বিবেচনা করবো? চলো আমরা এখানে তোমার অপশন গুলো মিলাই, রিড, ঠিক আছে, দ্য ম্যান রিড এ বুক, এখানে বলতে কি নেগেটিভ ইন্টারোগেটিভ, তার মানে কি নট থাকতে হবে, তাই না? একে নট আছে, রিডের পরে কি নট আছে, নাই, তার মানে কি এটা বাদ। ডাজ, ডাজের পরে কি নট আছে, নাই, এটা বাদ। এখন দেখো 3 নম্বর অপশন হচ্ছে কি ডিড নট, আর 4 নম্বর অপশন হচ্ছে কি ডাজ নট, ঠিক আছে? এখন ভাই প্রেজেন্ট হলে তো ডাজ হবে, আর পাস্ট হচ্ছে কি হবে, আর কি হবে? দেখো এখানে দ্য ম্যান, এরপরে কি রিডের সাথে কি তোমার রিড কি আছে, রিড থাকলে তোমার কি সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার বলে তোমার কি, এটা হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম। যেহেতু এখানে রিড নাই, তাহলে এখানে কি আছে, রিড দ্বারা কি বোঝাচ্ছে তোমার পাস্ট ফর্ম। পাস্ট মানে কি তোমার এই যে ডিড নট দ্য ম্যান রিড এ বুক, ওকে? আচ্ছা, দেন আমি তোমাকে যদি বলি সিলেক্ট দ্য প্যাসিভ ফর্ম অফ ইট ইজ নট চেঞ্জেবল ক্যান এ দ্যাট, ওকে? আচ্ছা দেখো, এটা প্যাসিভ বলছো, এখন দেখো এখানে কি, এটা তো তোমার কি অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, আমরা সাবজেক্ট বানাইলাম এ দ্যাট। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন আমাদের যে এই যে এখান থেকে তোমার ভার্ব আছে, এটা আমাদের দিতে হবে এ দ্যাট ইট নট, ঠিক আছে? এখন দেখো এখানে তোমার কে জীবন আছে, তো আমি এখানে কে জীবনটা বসাইলাম, কারণ এটা আমরা রেগুলার ভাবে ইজ নট ইজ বল ক্যাশ, তাই না? এখন তোমার, এখন তোমার মনে করো টু বি ক্যাশের কি, আমরা এই ক্যাশটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে, তাই না? আর তাহলে প্রিন্সিপাল ভার্বের পাস করতে হলে কি তোমার বি, এই এইটি মেইনের উপর অনেক ভাবে করতে তুমি দিয়ে দিয়ে বুঝতে পারো, ঠিক আছে? যেমন তোমার এখানে দিয়ে দিতে ধরে ওয়াজ দিয়ে বুঝতে পারো, ঠিক আছে? বাট যেহেতু এখানে ওয়াজ দিয়ে নাই, সবগুলো ইজ দিয়ে করা আছে, তাই তোমাকে ইজ দিয়েই করতে হবে। দেন 20 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য ডিরেক্ট ফর্ম অফ মাদার টোল্ড মি, শোনে কি মাদার টোল্ড মি দ্যাট আই মাইট গো দেয়ার, এটা মানে কিন্তু ইনডিরেক্ট দেওয়া আছে, আমরা ডিরেক্ট করতে পারবো, ঠিক আছে? আর কি আমরা সবসময় কি ইনডিরেক্ট দেওয়া থাকে, আমরা ডিরেক্ট। এবার দেখো কি, এটা তোমার পাস্ট আছে, তো এটাকে কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, আর কি মানে মনে করো ভয়েসের মতো প্যাসিভ আছে, তোমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, সেম এখানে ন্যারেশনে ডিরেক্ট দেওয়াই আছে, ইনডিরেক্ট করতে হবে। এখন দেখো মাদার টোল্ড মি দ্যাট, মা আমাকে বললো আই মাইট গো উইথ হার, আমাকে তার সাথে যেতে হবে, তাই না? এখন মনে করো এটা থাক, আমাদের মনে করো থাকুক যে মাদার টোল্ড মি, মাদার টোল্ড মি, মাদার টোল্ড মি দ্যাট, এখানে তো হবে না, কারণ কি ইনডিরেক্ট দেওয়া আছে, তাহলে কি আমাদের এখানে
সেমিকোলন হবে, আর এখানে কি কমা হবে একটা। এখন এইটাকে আমরা প্রেজেন্ট করে দিব, আই মাইট। আই মাইট মানে কি, আমাকে বোঝাইছে, মানে ইউ। আইটা কি হবে এখানে, ইউ মাইট এর প্রেজেন্ট কি, মে। মে গো। গো আছে, গই থাকবে কারণ পাস নাই। গো উইথ হার। গো উইথ হার হবে না, এখানে হার মানে কি, তার সাথে যেতে বলতো আর কি, মা যখন বলতো তখন কি বলবো, মি। সেজন্য তাহলে কি এখানে এটা দ্বারা কি বোঝালো, মা দ্বারা আমাকে বললো ইউ মে গো উইথ মি, তোমাকে আমার সাথে যেতে। ঠিক আছে, এই দেখো, এই যে মিলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু তোমাদের পাংচুয়েশনটাও খেয়াল রাখবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে আজকে আমি এই 22টাই মোটামুটি তোমাদের পড়াবো, এবং তোমাদের লাস্ট, তোমাদের লাস্ট এটা হচ্ছে তোমার স্লাইড। তোমাদের অল্প অল্প করে মোটামুটি 5 থেকে 6টা ক্লাস আমি শেষ করবো। দেখো এখানে তোমার, এখানেও তোমার ইনডিরেক্ট ডিরেক্ট বলা হয়েছে। দেখো, সরি, ইনডিরেক্ট, টিচার সেইড টু মি, ওয়াই ওয়ার ইউ নট রিডিং। এই ওয়ার ইউ নট রিডিং এটা একটা কি পাস্ট টেন্স, তাই না? পাস্টকে সবসময় পাস্ট এখানে আছে, তাই না? এখন এখানে সাবজেক্ট অবজেক্ট কিন্তু আমরা ওইভাবে উল্লেখ করা নাই, মানে আমরা আমাদের একটা ইনডিরেক্টলি দিয়েছেন ডিরেক্টলি। এই যে কাছে কি হবে, তোমার সবসময় আজ হয়, যেটা আমরা বসাই মনে করো, আমরা নিজেরা করি, গীতার আজ ছিল। হ্যাঁ, গীতার কি করলো, স্যার আজ কি করলো। ঠিক আছে, আজ গেল। ওয়াই ওয়ার ইউ নট রিডিং। ঠিক আছে, ডাব্লিউ পক্ষে থাকবে, ডাব্লিউ থাকতে আছে, এখানে কমা আসবে না। ওয়াই ওয়ার ইউ নট, তুমি কেন পড়ছো না। ইউ মানে কাকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে। তা বললাম ওয়াই আই। এখন দেখো, ওয়ার আছে তাই না, এখানে কি ওয়াজ হবে না ওয়ার হবে। আমি একা, আয়ের সাথে কখনো ওয়ার বসে, আয়ের সাথে সবসময় কি ওয়াজ হয়, তাই না? আয়ের সাথে ওয়ার বসে না, কারণ আমাকে নির্দিষ্ট করে উল্লেখ করছে, মনে করো। ওয়াই এখানে ওয়ার ইউ নট, এখানে কি ইউ করতে, তাহলে ইউ একটা ক্লাসে অনেকগুলো করতে, তাই না? টিচার টিচার আমাকে একা বলছে, অনেক কেউ বলছে, কিন্তু আমি সেটাকে নিজেকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। তাই এখানে আই দিলাম, আই ওয়ার, তারপরে তোমার এখানে কি হবে, নট রিডিং দিয়ে আছে, ওয়াই আই ওয়ার নট রিডিং। এখন পিলাই দেখো কোনটা আছে, এই যে টিচার টোল্ড মি বাদ, হেইট মি বাদ। এখন টিচার আজ মি, এটাতে আছে, এটা আছে, আজ মি এ পদ ওয়াই আছে, তুই তুই বলাইনি, এখানে ইফ মানে কি, তোমার আমি আমাকে নির্দিষ্ট করে বলছি। ঠিক আছে? আচ্ছা, ওয়াই আই ওয়াজ নট রিডিং। ওকে, সরি, এখানে তোমার হচ্ছে কি, ওয়াই ওয়ার ইউ, এখানে বি মানে কি, শুধুমাত্র আমাকে বলছে, শুধুমাত্র আমাকে বলছে, সেই জন্যই এখানে ওয়াজ। ওকে, আচ্ছা। দেন 22 নম্বরটা একটু খেয়াল করো, চুজ দ্য অ্যাক্টিভ ভয়েস অফ, এটা মানে এটা তোমার প্যাসিভ দেওয়াই আছে, এটা প্যাসিভ করাই আছে। এখন আমরা অ্যাক্টিভ, আমরা এই অপশনগুলো খেয়াল করবো, এই অপশনগুলো আমরা খেয়াল করবো, আমরা নিজে নিজে করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো দেখি, যে দ্য রেজাল্ট ওয়ার রিপোর্টেড বাই দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে তোমার কি, এটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট ধরতে হবে আমাদের। সাবজেক্ট ধরে মনে করো, তাহলে কি হবে, দ্য রিসার্চ, সাবজেক্ট আমরা ধরি। ঠিক আছে, দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। ওকে, দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আমরা করলাম। এরপরে দেখো, এখানে তোমার কি ওয়ার রিপোর্টেড বাই, ওয়ার, এখন ওয়ার রিপোর্টেড বাই, এখানে কি এটা সাবজেক্ট, তাই না? আচ্ছা, ওয়ার রিপোর্টেড আছে, এটা তো প্যাসিভ। শুধু তোমার কি, এটা তোমার এইটাকে ওয়ার রিপোর্টেড মানে, ওয়ার রিপোর্টেড মানে তোমার এটা তোমার কি, মনে করো এটা ওয়ার আছে সামনে, রিপোর্টেড আছে, এটা তোমার কি মনে করো, পাস্ট একটা সেন্টেন্স, পাস্ট একটা পাস্ট তোমার আর কি, ফার্স্ট কন্টিনিউয়াস যখন থাকে তখন কি হয়, ওয়াজ ওয়ার হয় না। এখানে এখন মনে করো পাস্ট কন্টিনিউয়াস ফর্মের আগে কি থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তাই না? পাস্ট ইনডিফিনিট, এখন আমাদের কি পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট থাকলে আমার ওয়ার থাকবে, ওয়ার থাকবে কি, রিপোর্টেড থাকবে। দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিপোর্টেড, 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 তারপরে কি হবে, রিপোর্টেড দ্য রেজাল্ট, রিপোর্টেড দ্য রেজাল্ট, কারণ কি এটা হচ্ছে কি, রিপোর্টেড দ্য রেজাল্ট। এখন বললো ভাইয়া, সেজন্য বাই বসুন একটা, দেখো রিপোর্টেডও তোমার কি একটা ওই যে ট্রানজিটিভ ভার্ব নাই, ওরকম নাই, ট্রানজিটিভ ভার্ব নাই, ট্রানজিটিভ। ঠিক আছে, এই জন্য এই শুধুমাত্র কি, এই অবজেক্টটাই রিকোয়ার করবে। এখানে কোনো আছে, কোনো ঠিক আছে? আচ্ছা, আশা করে বুঝছো। আর যেহেতু তোমাদের 22টা পড়ে, তাহলে টোটাল আমি 25টা দেখাই দিয়ে যাচ্ছি। দেখ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে তোমাদের চলে আসছে নিয়মের খেলা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। হাউ লং ডু ইউ ওয়ার গ্লাসেস, হাউ লং আর ইউ ওয়ার গ্লাসেস, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাস। আর এখানে নর্মাল একটা চিন্তা করবা, হাউ লং, লং মানে কি, মানে অনেক সময়, লং মানে কি বলতে গেলে অনেক সময়, অনেক সময়, তাই না?
অনেক সময়, মানে কি সে 5 থেকে এখন পর্যন্ত এটা ব্যবহার করে আসছে, মানে ব্যবহার করেই আসছে, মানে কি সে এটা কি ব্যবহার করেই আসছে, করেই আসছে, আসছে, ব্যবহার কিন্তু করেই আসছে, তাহলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস না, কন্টিনিউয়াস টেন্স না, কিন্তু কন্টিনিউয়াস টেন্স বলছি আমি, কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, কন্টিনিউয়াস যখন প্রসেস তখন তোমরা কি করো, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ অবজেক্ট কি হ্যাজ এর জন্য ভাইয়া, কারণ কি এতে বৃষ্টি কি কন্টিনিউয়াসলি হচ্ছে, হ্যাভ বা হ্যাজ, তুমি কন্টিনিউয়াসলি পড়তেছো বা কি, আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স, পড়ো নাই? এখানে লং মানে কি, লং মানে কি হ্যাভ হ্যাজ হচ্ছে, এই দুটা প্রথমে বাদ, এখানেও হ্যাভ আছে এখানে হ্যাভ আছে। হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস অফ গ্লাস, দেখো এত অনেক সময় শুধু কি একটা, কি একটা ক্লাস ইউজ করবে, নর্মালি কিন্তু এটা কি হয়, নর্মালি কিন্তু হয় না। তুমি মনে করো 20 বছর একটা সানগ্লাস ইউজ করবো, করবা না, তখন তুমি অনেকগুলা করবা। এই এখানে শুধু একটা কম ইফোর্টের, অনেক সময় থেকে বেশি, বেশি ব্যবহার করতে অনেকগুলো ব্যবহার করতে, এটা কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এর তো সেকেন্ড হয়েছে কি তোমার থ্রি। Then they choose the right option for the gap of the 2/3 of the work answer, মানে কি, মনে করো এখানে তিনটা ভাগ আছে ওয়ার্কে, তার মধ্যে আমরা কিন্তু দুইটা ডান ডান করে ফেলছি, ঠিক আছে, দুইটা ডান করে ফেলছি, এক্ষেত্রে মনে করো থার্ড, মানে কি এখানে হ্যাজ বিন ডান, মানে কি তোমার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। ভাইয়া কিসের জন্য, কারণ দেখো এখন একটা বাকি আছে তাই না, এটা তো এখনো কি বাকি আছে না এই কাজটা করতে, অর্থাৎ কি তোমাদের দুইটা করা হয়েছে কিন্তু এ একটা বাকি আছে, অর্থাৎ তোমাদের এই কাজটা কি করতে হবে, যে করতে হবে, অর্থাৎ সে কন্টিনিউয়াস প্রসেস থাকবে। সে এখানে কি বলবে তোমার, হ্যাভ অবজেক্ট কি হ্যাজ, ঠিক আছে, এখন 2/3 অফ দ্য ওয়ার্ক, এই ওয়ার্ক মানে কি একটা ব্যক্তি, ব্যক্তি হয়ে না বস্তু বা কি তোর কোন একটা বিভক্তি, ইট দ্য রিপ্লেস করলাম, 2/3 অফ দ্য ওয়ার্ক, একটা ইট দ্য রিপ্লেস করলে ইটের সাথে কোনো সময় হ্যাভ করতে নাই, সবসময় কি হ্যাজ করতে, ইট হ্যাজ বিন ফিনিশড, ওকে। আর এরপরে যদি আমি 25 নম্বরটা করাই তোমাদের, দেখো উই আর ইমপ্রুভিং কারিকুলার বা কারিকুলাম, সরি দেখো উই আর ইমপ্রুভিং কারিকুলার, কারিকুলার মানে কি এটা হবে কারিকুলাম, এটা সবসময় কারিকুলাম হবে, ঠিক আছে, এটা তো নর্মাল, নর্মাল এটা তোমাদের আপনি বোঝানোর কিছু নাই। উই আর ইমপ্রুভিং দ্য কারিকুলাম, আজকে আমার পড়াশোনার সিস্টেমে যে কারিকুলাম আছে সেটা আমরা ইমপ্রুভ করবো, এই জন্য এটা হয়েছে। আর এই সাবজেক্ট আমার কি লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু পর কি বসে ভার প্লাস আইএনজি, ওকে। আর এখানে তোমার দেখো সবগুলো থেকে আইএনজি নেই, আইএনজি কাজটা শুধুমাত্র হেয়ার নিয়ে, ওকে। তো তোমাদের আজকে আমি এই 26টা এমসিকিউ পড়ালাম, তোমার টোটাল 200টা এমসিকিউ পড়াবো, মোটামুটি আমি 5টা টপিক, নেক্সট ক্লাসে তোমাদের আমি মোটামুটি 30 থেকে 35টা বা 50টা মধ্যে এমসিকিউ পড়াতে পারি। তো নেক্সট ক্লাস অব্দি তোমরা ততক্ষণ অপেক্ষা করো, ইনশাল্লাহ আমরা ম্যাথে এই দিব, এবং তোমরা আমার ক্লাস করলে মোটামুটি তোমাদের সবগুলো এমসিকিউ সলভ করা অলরেডি হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের আলাদাভাবে আর কোনো এমসিকিউ সলভ করা লাগবে না। তো আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই আমার ক্লাসটা বুঝতে পারছো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।